দুদিন আগে যারা হচ্ছে যে শিবির বিরোধী বক্তব্য দিত, তারা এই শিবিরের প্যানেলের অংশ হয়ে গিয়েছে। তৎকালীন যে প্রশাসন ছিল তারা সবসময় ছাত্রলীগের দিকে চেয়ে থাকতো। দর্শক, উইটিভি ওয়ার্ল্ড আয়োজিত রাকসু আড্ডার দ্বিতীয় পর্বে আমাদের সাথে আছেন বাম দল সমর্থিত প্যানেল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ মনোনীত ভিপি পদপ্রার্থী ফুয়াদ রাতুল। ফুয়াদ রাতুল, আপনাকে ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ উইটিভিকে মানে এইরকম একটা সুন্দর এবং সময়োপযোগী আয়োজনের জন্য। আমরা আমাদের ফেসবুক পেজে আপনার প্রতি প্রত্যাশা ও প্রশ্ন চেয়ে পোস্ট করেছি, তাতে অনেকেই রেসপন্স করেছে। মোটামুটি রাকসু প্রাসঙ্গিক সব প্রত্যাশা ও প্রশ্নকে সমন্বয় করে আমরা আজকে প্রশ্নগুলো সাজিয়েছি, আশা করি উত্তর দেবেন। আপনাদের নির্বাচনের প্রস্তুতি কেমন? আসলে আমাদের নির্বাচনের প্রস্তুতি হচ্ছে আমাদের দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াই। আমরা মনে করি যে এই নির্বাচনে শিক্ষার্থীরা আমাদেরকে দেখেছে, দীর্ঘদিন ধরে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। হাসিনা ফ্যাসিস্টের আমলে যখন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন বা কোনো ব্যক্তি অ্যাক্টিভিস্ট মানে রাষ্ট্রের বিপক্ষে কথা বলা, মিছিল মিটিং করা, এগুলো সাহস করতো না। আমরা তখন শিক্ষার্থীদের খাবারের ভর্তুকি নিয়ে কথা বলেছি, শিক্ষার্থীদের বাসের ট্রিপ বৃদ্ধি নিয়ে কথা বলেছি, এমনকি জাতীয় ইস্যু নিয়েও আমরা কথা বলেছি। সেই জায়গা থেকে আমাদের প্রস্তুতি হচ্ছে আমাদের লড়াই সংগ্রাম। এর বাইরে আমরা হয়তো লিফলেটিং করব, লিফলেট ছাপিয়ে শিক্ষার্থীদের কাছে যাব এবং শেষবারের মতো তাদেরকে আহ্বান করবো আমাদেরকে ভোট দেওয়ার। এতটুকুই আমাদের প্রস্তুতি। নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধিতে আপনারা কি কি উদ্যোগ নেবেন? দেখুন, মানে বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বহুমুখী বিকাশের জায়গা। এখানে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে, দেশ নিয়ে ভাববে, সমাজ নিয়ে ভাববে। এটাই কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাই কি বিশ্ববিদ্যালয়ে আসার পর শিক্ষার্থীরা অনেক বেশি মানে কেরিয়ার কেন্দ্রিকতা, অনেক বেশি হচ্ছে যে একটা চাকরি, এই ধরনের ভাবালুতায় ডুবে থাকে। সে জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধিতে মানে বিশেষ করে সাংস্কৃতিক স্কিল ভিত্তিতে কাজ করা প্রয়োজন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের যেসব পাঠচক্রগুলো আছে সেগুলোকে নানাভাবে প্রণোদনা দেওয়া, বিশ্ববিদ্যালয়ের যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেগুলো কিভাবে আরো বিকশিত হতে পারে, আরো ভার্সেটাইল হয়ে উঠতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে যে কাজ করা, এগুলো আমরা করতে চাই। এবং এগুলোর ক্ষেত্রে প্রশাসন থেকে কিভাবে হচ্ছে যে সাহায্য সহযোগিতা বৃদ্ধি করা যায়, সেটার ক্ষেত্রে আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। ধন্যবাদ। সারা বিশ্বে স্টুডেন্ট ইউনিয়নগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক বাড়ানো যায়, যার মধ্য দিয়ে আমরা হায়ার স্টাডিজ ও গ্লোবাল পলিটিক্সের সুবিধা পেতে সক্ষম হব? আসলে কাগজে কলমে রাকসুর যে মানে কাজ, সে কাজের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে যে অন্যান্য ছাত্র সংসদগুলোর সাথে একটা সম্পর্ক বৃদ্ধি করা, তাদের সাথে কোলাবোরেশন করে সাংস্কৃতিক আয়োজন করা, বিতর্কের আয়োজন করা। তো সেই কাজগুলো আসলে মানে রাকসু যখন সচল হবে তখন আমরা রাকসুর মাধ্যমেই করব। এবং আপনারা জানেন যে রাকসুর পাশাপাশি কিন্তু দেশের বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ হচ্ছে চালু হয়েছে। সেই জায়গা থেকে সেটাও আমাদেরকে হচ্ছে সাহায্য করবে। এবং আমরা মনে করি যে মানে বিশ্ববিদ্যালয়ে এর যে গণ্ডি, এই গণ্ডি থেকে বের হয়ে মানে একটা গ্লোবাল জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদেরকে মেলে ধরতে পারবে। আমরা যতদূর শুনেছি, বাম ঘরানা রাজনীতি করেও অনেকে স্বতন্ত্র ও অন্য প্যানেল থেকে দাঁড়াচ্ছে। এমনটা কেন হচ্ছে এবং আপনাদের ভেতর কি ফাটল ধরাতে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি যদি বলি যে ক্যাম্পাসে বাম ঘরানা হিসেবে যারা পরিচিত, বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র জোট, এই ছাত্র জোটের অন্তর্ভুক্ত হচ্ছে 6টি সংগঠন। এই 6টি সংগঠনই কিন্তু গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের সাথে হচ্ছে আছে। সেই জায়গা থেকে এর বাইরে কারা হচ্ছে যে মানে স্বতন্ত্র দাঁড়িয়েছে বা অন্য প্যানেল নিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা জানি না। যেহেতু আমরা যারা একসাথে কাজ করি, আমরা একসাথেই এখনো পর্যন্ত আছি, সে জায়গা থেকে আমরা বলতে পারি যে মানে কোনো ফাটল ধরেনি, বা যদি কোনো ফাটল থেকেও থাকে সেটা রাষ্ট্রকে কেন্দ্র করে সৃষ্টি হয়নি এবং এখানে তৃতীয় পক্ষের কোনো ইন্ধনের সুযোগ নেই আর কি। শিক্ষার্থীরা কেন গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদকে ভোট দেবেন, যেখানে জাতীয় পর্যায় থেকে মাঠ পর্যায়ে কোথাও বামদের তেমন কোনো ক্ষমতা নেই যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে? যেহেতু আমার দল ক্ষমতায় থাকলে আমি কোথাও না কোথাও কিছু না কিছু সুবিধা পাবো, সেই ক্ষেত্রে আমার কি ম্যান পাওয়ার আছে এমন দলকে সমর্থন দিয়ে বেশি যৌক্তিক হবে না? খুবই ভালো প্রশ্ন। দেখুন, মানে একটা কথা আছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেটা বর্তমানে বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু ব্যাপকভাবে প্রচলিত। এটার মাধ্যমে আসলে শিক্ষার্থীরা কি বোঝাতে চায়? শিক্ষার্থীরা এটাই বোঝাতে চায় যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের মানে সেই দলের অন্তর্ভুক্ত যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন সবসময় দলীয় যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর প্রয়োগ করার চেষ্টা করে।
ফলে মানে আমরা যেটা মানে আপনি যেটা বললেন যে আমার যেহেতু ক্ষমতা নেই, আমি কি করে হচ্ছে যে শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায় করব। আসলে অধিকার সবসময় কিন্তু হচ্ছে যে ছিনিয়ে আনতে হয়। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখেছি যে ছাত্রলীগের আমলে ছাত্রলীগ কোনোদিন শিক্ষার্থীদের হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেনি। ভবিষ্যতেও যারা হচ্ছে যে ভবিষ্যতেও নিশ্চয়ই একটা দলীয় সরকার ক্ষমতায় আসবে, তাদের যে ছাত্র সংগঠন তারা যে কতটা মানে শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কাজ করতে পারবে আর কতটা হচ্ছে যে দলীয় মানে যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে বাস্তবায়নের চেষ্টা করবে, সেটা নিয়েও কিন্তু নিশ্চয়তা নেই। সেই জায়গা থেকে আমরা মনে করি আমরাই যোগ্য, কারণ আমরা ফ্যাসিবাদী আমলেও হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। আমরা যখন ফ্যাসিবাদের পতন ঘটলো, যখন ক্যাম্পাসে নতুন করে এক ধরনের একটা আধিপত্য কায়েমের চেষ্টা শুরু হলো, সেই আধিপত্যের বিরুদ্ধেও আমরা ছিলাম। ভবিষ্যতেও যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদের বিপক্ষে কিন্তু আমরা মানে কথা বলতে পারবো, এবং এইটাও কিন্তু আসলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে যে মানে শিক্ষার্থীদের ম্যান্ডেট যখন আমাদের সাথে থাকবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে, তখন কিন্তু আমরা এতদিন যে কথাগুলো ছাত্র ফ্রন্ট হিসেবে বলে আসছিলাম বা বাম ধারার সংগঠন হিসেবে বলে আসছিলাম, সেগুলো কিন্তু মানে গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে বলতে পারবো। সেই জায়গা থেকে আমরা মনে করি যে মানে আমাদেরকেই ভোট দেওয়া উচিত এবং শিক্ষার্থীরা আমাদেরকেই ভোট দিবে। আমরাই শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রপার একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারবো। 14 তারিখ থেকে তো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, কেমন মনে হচ্ছে প্রচারণার মাঠ? আচ্ছা, আমরা আসলে এই ক্ষেত্রে প্রশাসনকে কিছুটা মানে দায়ী করতে চাই। যে প্রশাসন কিন্তু রাষ্ট্র নিয়ে প্রপার কোনো হচ্ছে যে মানে সচেতনতা তৈরি করতে পারেনি। যতটুকু সচেতনতা তৈরি হয়েছে বা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ উৎসাহ তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মতো বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে। সেই জায়গা থেকে মানে যেই উৎসাহ আশা করছিলাম সেই উৎসাহের কিছুটা হয়তো ঘাটতি আছে। তবে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে উৎসাহ কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং একটা উৎসবের পরিবেশ কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজ করতে দেখছি। আচ্ছা, প্রচারণার ক্ষেত্রে কি কোনো বাধা অনুভব করছেন? যদি কোনো বাধা অনুভব করে থাকেন তবে সেগুলো কি কি এবং কিভাবে তা ভোটারদেরকে ম্যানিপুলেশনে কাজ করছে? আচ্ছা, প্রচারণার ক্ষেত্রে আমরা যে বাধাটা অনুভব করছি সেটা হচ্ছে যে এক ধরনের একটা লেভেল প্লেইং ফিল্ডের অভাব আমরা দেখতে পাচ্ছি। যখন মানে আর্থিকভাবে অনেক বেশি স্বাবলম্বী ছাত্র সংগঠন, অনেক বেশি পেশি শক্তি বহুল ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে প্রচার প্রচারণা চালাবে, তারা যখন আতর বিতরণ করবে, তারা যখন হচ্ছে যে খাসির বিরিয়ানি পার্টি দিবে, তখন কিন্তু আমাদের মতো ছাত্র সংগঠন যারা হচ্ছে অনেক বেশি হচ্ছে যে ক্ষমতার সাথে নেই, অনেক বেশি পেশি শক্তির সাথে নেই, অনেক বেশি কায়েমি স্বার্থের সাথে নেই, আমাদের কিন্তু ওইরকম আদর্শিকভাবে আমরা ওইভাবে শিক্ষার্থীদেরকে মানে প্রলোভন দেখানোটাকে আমরা সঠিক মনে করি না। আবার হচ্ছে যে আমাদের ওইরকম আর্থিক মানে সক্ষমতাও নেই। সে জায়গা থেকে একটা অসম প্রতিযোগিতা কিন্তু সৃষ্টি হয়। ফলে প্রচারণার ক্ষেত্রে এটা একটা বড় বাধা, যে লেভেল প্লেইং ফিল্ডের অভাব। এবং এই ক্ষেত্রে আমরা প্রশাসনকে কিন্তু আসলে বারবার বলার পরেও, বারবার আলোচিত হওয়ার পরেও প্রপার কোনো হচ্ছে যে স্টেপ নিতে দেখিনি আর কি। আচ্ছা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসনের ভূমিকা কেমন বলে মনে হচ্ছে? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসনের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ। এই জায়গা থেকে প্রশ্নবিদ্ধ। এখনো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন আয়োজনে যতগুলো দাবি বাস্তবায়িত হয়েছে, যেমন আমরা বলতে পারি যে ভোট কেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে নিয়ে যাওয়া বা সাইবার বুলিং এর বিরুদ্ধে একটা সেল গঠন করা, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছি। আমরাই সবার আগে ভোট কেন্দ্র নিয়ে কথা বলেছি, আমরাই সবার আগে হচ্ছে যে সাইবার বুলিং নিয়ে জনমত তৈরি করেছি। প্রশাসন কিন্তু নিজে থেকে কোনো উদ্যোগ নেয়নি। এবং আমরা যদি আসলে এই জনমতটা তৈরি করতে না পারতাম, তাহলে হয়তো ফেসবুকে যে বট আইডির যে মানে আধিপত্য সেটা কিন্তু চলতেই থাকতো, এবং এই আধিপত্যের মধ্যেই প্রশাসন কিন্তু রাষ্ট্র আয়োজন করতো। সে জায়গা থেকে আমরা বলতে পারি যে প্রশাসনের আসলে নিজে থেকে যে সদিচ্ছার ব্যাপারটা, নিজে থেকে যে স্টেপ নেওয়ার ব্যাপারটা, সেই জায়গায় ঘাটতি আছে। আচ্ছা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে সম্ভাব্য বাধাগুলো কি কি এবং এগুলো কিভাবে মোকাবেলা সম্ভব বলে আপনি মনে করেন? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমরা মনে করি যে প্রশাসনের পক্ষপাতিত্ব। অনেক আগে থেকে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা একটা নির্দিষ্ট সংগঠনের হয়ে কাজ করে বা সেই সংগঠনটাকে পেট্রোনাইজ করতে চায়।
আমরা কিন্তু সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটলো, আমরা কিন্তু দেখতে পেলাম যে প্রশাসন অপেক্ষা করছে একটা সংগঠন আসবে, তারা প্রশাসনকে উদ্ধার করবে। এই যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু আমরা শেখ হাসিনার আমলে দেখতে পেতাম। তৎকালীন যে প্রশাসন ছিল তারা সবসময় ছাত্রলীগের দিকে চেয়ে থাকতো, যে কোনো বিপদে পড়লে ছাত্রলীগ তাদেরকে রক্ষা করবে। এই যে প্রশাসনের নির্ভরশীলতা, একটা নির্দিষ্ট সংগঠনের দিকে ঝুঁকে পড়া, এইটা কিন্তু সন্দেহ তৈরি করে আমাদের মধ্যে আশঙ্কা তৈরি করে। এই আশঙ্কাটার জায়গাটা যদি প্রশাসন দূর করতে পারতো, সেই ক্ষেত্রে আমরা এটা আস্থা পেতাম এবং আমরা এটা এখন থেকেই বুঝতে পারতাম যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা পেতে যাচ্ছি। আপনার নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য বাজেটটা কি জানতে পারি এবং এ অর্থের উৎস কি? আচ্ছা, আমি একজন শিক্ষার্থী, সে জায়গা থেকে আমার কিন্তু বাড়তি কোনো হচ্ছে যে উপার্জন নেই। আমার আমি বাসা থেকে যে টাকা আনি, সেই টাকা দিয়ে কিন্তু আমার খাওয়া পড়া বা পড়াশোনার খরচটা চলে। এর বাইরে নির্বাচন করার জন্য ব্যয় করার আমার সুযোগ নেই এবং আমাদের মতো সংগঠনের আসলে আর্থিক ফান্ডও অত ভালো নয়। সে জায়গা থেকে আসলে আহামরি কোনো বাজেট নেই। হয়তো আমাদের আসলে আহামরি ওরকম পরিকল্পনাও নেই। আমরা শিক্ষার্থীদেরকে উপহার দিব, আমরা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে প্রশাসনের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আমরা হচ্ছে সেখানে পানির ফিল্টারের মানে ব্যবস্থা করব, এই ধরনের তো কোনো আমাদের পরিকল্পনা নেই। আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদেরকে শিক্ষার্থীদের কাছে যেতে হবে, একটা ইশতেহার উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা দীর্ঘদিন আমাদেরকে দেখেছে, আমাদের ইশতেহারটা তারা দেখবে, দেখে আমাদেরকে মূল্যায়ন করবে। সেই জায়গা থেকে লিফলেটের একটা বাজেট আছে, সেই বাজেটটা হয়তো আমাদের প্রাক্তন যারা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে বাম রাজনীতি করে গেছে ক্যাম্পাসে, তাদের কাছে আমরা যাব, তারা হয়তো আমাদেরকে কিছু টাকা অনুদান দিবে। সেটা 1000 3 বা 1000 5 হতে পারে, এর বেশি হবে না। আচ্ছা, ডাকসু ও জাকসুতে শিবিরের বিজয়কে আপনি কিভাবে দেখছেন? তারা তো বলছে এটা শিক্ষার্থীদের জয়। দেখুন, শিক্ষা যদিও কিছু বিতর্ক কিন্তু আছে, বিশেষ করে জাকসুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে কারচুপির একটা অভিযোগ এসেছে। তারপরেও শিক্ষার্থীরা যদি তাদের রায় দেয়, সেটা শিবিরের পক্ষে যাক, সেটাকে কিন্তু সম্মান করা উচিত। আমরা তবুও বলবো না যেটা শিক্ষার্থীদের বিজয়, আমরা বলবো যে বর্তমান যে বাস্তবতা 24 পরবর্তী, সেই বাস্তবতার একটা প্রতিফলন এটা। আমরা দেখেছি যে 17 বছরের ফ্যাসিবাদী আমলে ব্যাপকভাবে অ্যাপলিটিক্যালাইজেশন করা হয়েছে। আমরা দেখেছি যে আই হেট পলিটিক্স একটা জনপ্রিয় স্লোগান ছিল। 24 পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে লিখে রাখা হয়েছে যে নো পলিটিক্স। এই ধরনের হুজুগ তোলা হয়েছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে, এবং এইটা কারা করেছে সেটাও কিন্তু আমরা জানি। তারাই কিন্তু হচ্ছে জাকসু এবং ডাকসুতে বিজয়ী হয়েছে। তারা কিন্তু নিজেরা সংগঠিত থেকে তাদের যারা প্রতিপক্ষ বা আদর্শিকভাবে তাদের বিপরীতে যারা অবস্থান করে, তাদেরকে কিন্তু হচ্ছে এক ধরনের একটা উৎসাহ দিয়েছে যে রাজনীতি করা যাবে না। এবং তারা কিন্তু আগে থেকে হলে অবস্থান করছিল, বিশেষ করে ছাত্রলীগ আমলে যেহেতু তারা গুপ্ত রাজনীতি করেছে, যেটা আমরা করতে পারিনি, আমরা ঘৃণা থেকে হলে উঠতে পারিনি। সেই জায়গা থেকে তাদের সামাজিক ভিত্তিটা ভালো করে হয়তো সৃষ্টি হয়েছে, সেইটার প্রতিফলন হয়েছে মানে জাকসু এবং ডাকসুতে। এবং আরেকটা বিষয় হয়েছে যে এই যে পলিটিক্যালাইজেশনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এক রকমের হচ্ছে যে মানে বিচ্ছিন্ন করে ফেলা, অসংগঠিত করে ফেলা, তার একটা প্রতিফলন কিন্তু ডাকসু এবং জাকসুতে পড়েছে। ডাকসু ও জাকসু নির্বাচন কি রাকসুকে প্রভাবিত করবে বলে আপনি মনে করেন? দেখুন, ডাকসু আর জাকসু নির্বাচনের রাকসুতে প্রভাবিত করার ছোটখাটো সুযোগ আছে, তবে খুব বেশি প্রভাবিত হবে বলে আমার মনে হয় না। কেন মনে হয় না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিবির, যেহেতু ডাকসু আর জাকসুতে শিবিরের মানে বিজয়ের হারটা বেশি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কিন্তু প্রতিনিয়ত শিক্ষার্থীদের ওপর আধিপত্য কায়েমের চেষ্টা করেছে। অনলাইনে তাদের যে বট আক্রমণ, তাদের যে নোংরামি, সেটা কিন্তু আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদের ব্যাপকভাবে হচ্ছে যে আতঙ্কিত করেছে। এছাড়া তাদের যেই হচ্ছে যে শ্যাডো পলিটিক্স, তাদের যে মিথ্যাচার, আমরা দেখেছি যে 2 দিন আগে যারা হচ্ছে যে শিবির বিরোধী বক্তব্য দিত, তারাই শিবিরের প্যানেলের অংশ হয়ে গিয়েছে। এই ধরনের কাজ শিক্ষার্থীরা আসলে ভালোভাবে নিবে না। এর বাইরে আমরা দেখেছি যে তারা হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলা করেছে। এই ধরনের হামলা আমরা হচ্ছে ছাত্রলীগের করতে দেখতাম। এবং জুলাইয়ের একটা সামাজিক চুক্তি ছিল যে আমরা ছাত্রলীগের যেই নিপীড়ন, সেই সন্ত্রাস, যেই দখলদারিত্ব, এটা আর মানে ফেরত চাই না। কিন্তু মানে আমরা দেখেছি যে
এরা কিন্তু এটা ফেরত আনার চেষ্টা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফলে শিক্ষার্থীরা এই ধরনের নোংরামির বিরুদ্ধে রায় দিবে বলে আমি মনে করি।